আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের আজকে যে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মাটির ভলিউম বের করবেন কোনো একটা ফাইলের মাধ্যমে অর্থাৎ লিস্ট ফাইলের মাধ্যমে এক্সেল থেকে লিস্ট ফাইল থেকে অটোক্যাড অর্থাৎ তিনটে ফাইলের সংযুক্ততে আপনারা সহজভাবে মাটির ভলিউম এবং সেকশন কীভাবে অঙ্কন করবেন সেটা আমি আজকে দেখাবো। চলুন আমরা চলে যাই আমাদের মূল টপিকসে বা কাজে। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একটা ফাইল করে রাখছি এক্সেলে, দেখেন ওপেন করে আমি ফাইলটা। আপনারা এই কাজ বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অল্প ভিডিও দেখে কাজ না বুঝে চলে যাবেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন দিয়ে বলবেন যে বন্ধু কি ভালো কি মন্দ, তোমার কাছে কি মাটির ভলিউম বের করা কোনো সফটওয়্যার আছে, দিবা এটা হবে না ভাই। এটা দিয়ে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে সফলতা অর্জন করতে হলে একটার পিছনে লেগে থাকতে হবে। একটা বিষয় আপনি দেখতেছেন ওটা বুঝতে হলে আপনাকে লেগে থাকতে হবে। দেখেন লিস্ট ফাইলে কাজ করার জন্য আপনার আরএল এবং ডিস্টেন্সকে হরিজন্টালে রূপান্তর করতে হবে। হরিজন্টালে রূপান্তর করার সহজ পদ্ধতি দেখাচ্ছে। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন, কপি এখানে যা পেস্ট করবেন, পেস্ট স্পেশাল দেখেন পেস্ট স্পেশালে গেলাম, এখানে লিখলেন ডিরেক্টর গেট 10 স্কোয়ার ভ্যালু আর নাম্বার ফরম্যাট। দেখেন অটোমেটিকলি হরিজন্টাল হয়ে গেল। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি হরিজন্টাল হয়ে গেল। তেমনি সেকশন নম্বর 2টাও আমি সেমভাবে হরিজন্টালে রূপান্তর করি। দেখতে পাচ্ছেন কপি করার পর রাইট বাটন চাপে পেজ স্পেশালে যাবেন, স্পেশালে যাওয়ার নিচে যে পেজ স্পেশাল আছে এখানে গিয়ে ভ্যালু অফ নাম্বার আর ট্রান্সক্রিপ্ট। ভ্যালুস অফ নাম্বার মানে এখানে যদি কোনো সূত্র থাকে সেই সূত্রগুলো এখানে আসবে না। আর ট্রান্সপোর্টস মানে লাম্বিক ওই লেখাগুলোকে হরিজন্টালে রূপান্তর করা। ওখানে আপনাদেরকে আমি বুঝা দেবো, আপনারা আমার ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যাদের লিস্ট ফাইল লাগবে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি তাদেরকে লিস্ট ফাইল দেবো। জিমেইল নম্বর দেবেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করবেন। দেখেন পেজ স্পেশাল 3টে সেকশন নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। দেখেন আপনার 3টে সেকশন আমি হরিজন্টালে রূপান্তর করলাম, এখানে সেভ অপশন দিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে যেতে পারে। এখন আমি লিস্ট ফাইলটা ওপেন করব। এটা মিনিমাইজ করলাম, এক্সেল ফাইলটি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এই যে 200 সেকশন ফাইল করা আছে আমার লিস্ট ফাইল, এটা আমি ওপেন করলাম। প্রথম সেকশন অর্থাৎ 0 নম্বর সেকশনটা বাদ দিয়ে আমি 1 নম্বর সেকশনকে শুরু করব। আগে আমি আরএলগুলো কপি করে নিয়ে আসি, আরএল এবং ডিস্টেন্সগুলো, তারপরে আমি অন্য বিষয়গুলো দেখাচ্ছি। দেখেন এখানে আমি প্রথমত ডিস্টেন্স কপি করলাম, কন্ট্রোল সি চেপে এখানে পেস্ট করবো। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে আমি পেস্ট করবো ডিস্টেন্স। এগুলো হলো ডিস্টেন্স, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল ভি করলাম। তেমনি আমি আরএলটাকে কপি করলাম। আপনাদেরকে আগেই বলছি ভিডিও যাতে বেশি দীর্ঘায়িত না হয়, এজন্য আমি আপনাদেরকে 3টে ফাইল দেখাবো, অর্থাৎ 3টে সেকশন নিয়ে দেখাবো। 3টে সেকশন মাধ্যমে দেখালে আপনারা হাজার সেকশন করতে পারবেন আশা করি। এই একটা সেকশন গেল, এখানে আপনাকে লিখতে হবে যে সেকশন ডিজাইন সিএল অর্থাৎ সেন্টার লাইন লিখতে হবে। সেন্টার লাইন 20-এ
সেন্টার বিষয়ে আপনি চেইনেজ দিতে পারবেন। আমি এখানে যে চেইনেজটা আছে ওই চেইনেজটাই রাখলাম। এমনি 2 নম্বর সেকশনটা আমি কপি করি। দেখেন, দেখতে পাচ্ছেন মাউসের ডান বাটন ক্লিক করে ধরে কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, কপি করে টুতে পেস্ট করবেন। আবার 2 RL জায়গা RL, ডিস্টেন্সের জায়গা ডিস্টেন্সে পেস্ট করবেন। কন্ট্রোল ভি, তেমনি RL নিয়ে আসি, কন্ট্রোল সি, RL-গুলো এখানে পেস্ট করছি, দেখতে থাকেন। কন্ট্রোল ভি, সেন্টার লাইন বিষে চেনে যা আছে তাই রাখলাম। আপনারা যে চেনে কাজ করবেন ওই চেনে দিবেন। কন্ট্রোল সি, এটা 3 নম্বর সেকশন আমি কপি পেস্ট করতেছি। যেহেতু লিপস পয়েন্ট হরিজন্টাল আছে এজন্য আমাকে RL এবং ডিস্টেন্সগুলো হরিজন্টাল করে নিতে হয়েছে। যদি লাম্বিকভাবে থাকতো তাহলে আর আমাকে হরিজন্টাল করে নিতে হতো না। দেখেন, 3টা ফাইলে আমি 3টা সেকশনে আমি কপি করলাম। এবার এখানে আমি সেভ দেই, সেভ দেই। এখন আপনাদের প্রথমত বুঝাই ডেটা মারেল। ডেটা মারেল বলতে বোঝাচ্ছে যে আপনি কোন RL থেকে কাজটা শুরু করবেন, অর্থাৎ আপনার সেকশনটা কোন RL থেকে দেখাবে। এখানে 15 দেওয়া আছে, 15 দেওয়া আছে, আমি 15 থেকে শুরু করলাম, 15 দিলাম। 15 RL দিয়ে আপনাদেরকে আমি দেখাই। আপনারা যদি আপনার RL তার ডাউন থাকে আরও নিচে দিতে পারেন, আর যদি আরও উপরে থাকে উপরে দিতে পারেন। আর 0 দেখালে সেকশন ডোটা অনেক বড় দেখাবে, এই জন্য আমি দেখলাম না। এখানে ডিজাইন উইথ, আপনার রাস্তার উইথটা কত হবে, এটা 10 মিটার হতে হবে, 5 মিটার হতে হবে, 6 মিটার, 3 মিটার হতে পারে। এখানে ডিজাইন উইথ 6 মিটার রাখলাম। আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ডিজাইন RL, অর্থাৎ টপ RL, টপ RL আপনি টপ RL আমি 25 দিলাম, 25, অর্থাৎ ডিজাইন আমি আপনাদের দেখানোর স্বার্থে দিচ্ছি। আপনারা ডিজাইন অনুযায়ী যা আছে আপনারা তাই দিবেন। এখানে 25 দিলাম। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যা আছে তা দিবেন। 25 না, আমি 27 দিলাম, তাতে সেকশনটা বোঝা যায়। 27 দিলাম। আর এখানে দিলাম হচ্ছে লিখা স্লোপ লেফট সাইড হরিজন্টাল স্লোপ, অর্থাৎ 3 মিটার। আর লেফট সাইড লাম্বি স্লোপ, অর্থাৎ যদি লম্বা যদি অর্থাৎ ডিপ যদি 1 মিটার হয় তাহলে স্লোপ যাবে 3 মিটার। বুঝতে পারছেন? রাইট সাইড লেফট সাইড একই সেম। আমি ফাইলটাকে সেভ দিলাম, ফাইলটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে মেন থেকে বের হয়ে গেলাম। এবার আমি অটোক্যাড ফাইলটা ওপেন করব। অটোক্যাড 7 ইউজ করি আমি। অটোক্যাড ফাইলটা ওপেন করতেছি, ওপেন হচ্ছে ফাইলটা। দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আপনাদের যদি কারো লিপস ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, কারণ আমি চাই যে কোনো ইঞ্জিনিয়ার হোক, সিভিল ইঞ্জিনিয়ার হোক আর সার্ভে ইঞ্জিনিয়ার হোক, কোনো কাজে যেন তারা দুর্বলতা না থাকে। কারণ আমি দেখেছি অনেক সিভিল ইঞ্জিনিয়ারও আছে মাটির ভলিউম সম্পর্কে তেমন একটা ধারণা নাই। দেখেন, এখন আমি ওই ফাইলটা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আপলোডস দিলাম। এই দেখেন আপলোড দিলাম, ফাইল দেখাচ্ছে কোন ফাইলটা হবে আসবে। ডেস্কটপের উপর আমার 200 আনতেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এই ফাইলটা আমি কাজ করলাম, দেখতে পাচ্ছেন এই যে 200 সেকশন ফাইল। ওকে দিলাম, লোড দিলাম। এই দেখেন এখানে দেখাচ্ছে 200 সেকশন ফাইল LSP সাকসেসফুল লোডেড। ক্লোজ দিবেন।
তারপরে কিবোর্ড থেকে দেখবেন EMB ইন্টার দিবেন, এখানে সেকশন নাম্বার দিবেন, সেকশন নাম্বার 1 দিয়ে এখানে ক্লিক করবেন। যে পয়েন্টে আপনি সেকশন ড্র করতে চান এই পয়েন্টে করতে চান এখানে আমি ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এই যে কাঙ্ক্ষিত সেকশনটি ড্র হয়েছে। তেমনি দ্বিতীয় সেকশনে EMB লিখবেন, ইন্টার দিয়ে সেকশন নাম্বার 2 দিবেন। দেখেন সেকশন নাম্বার 2 দিলাম, দেখছেন দুটা সেকশন চলে আসলো। তারপর EMB দিয়ে সেকশন নাম্বার 3 দিবেন। অর্থাৎ আপনি যখন যে সেকশনে করবেন ডকুমেন্ট তখন সেকশন নাম্বার দেবেন। এই দেখেন আপনাদের বলছি যে 3টা সেকশন আমি আপনাদের দেখাবো। সিরিয়াসটা সরালেই দেখেন আপনাদেরকে বলছি আমি 3টা সেকশন দেখাবো আপনাদেরকে, দেখছেন। সেটিং, অপশন, সিলেকশন, সিলেক্ট অল, এগুলো দিবেন। কারণ এই ফাইলে কাজ করার সময় এগুলো ধরেন অ্যালাউডের থেকে আউট হয়ে যায়, ওরা এগুলো করে দেবেন আপনাদের। দেখেন এই যে এখানে যাবেন, অর্থতে যা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখবেন অবজেক্ট স্ন্যাপ গিয়ে সিলেক্ট অল করে দিবেন। তারপরে অপশনে যাবেন, অপশনে গিয়ে এইখানে এই যে আপনার সিলেকশনে গিয়ে এখানে একটু করে দিবেন। তারপরে ওকে দিবেন, ওকে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমি বলছিলাম না ডেটা অর্থাৎ যেখানে 15 RL ধরছি, দেখেন 15 RL থেকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই সেকশনে আমার প্রথম সেকশনে আমার মাটি লাগবে 84.578 স্কোয়ার মিটার। তেমনি আপনি দেখেন 2 নম্বর সেকশনে মাটি লাগবে 59.752 স্কোয়ার মিটার। আর এখানে আপনার 3 নম্বর সেকশনে মাটি লাগবে 67.267 স্কোয়ার মিটার। এর আরও একটা সুবিধা আছে, দেখেন আপনাকে এখানে টার্ফিং লেন সহকারে দিয়ে দেয়, 2 সাইডের টার্ফিং লেন দিচ্ছে। এখানে আপনার সাইড স্লোপ CS আমরা 1:3 ধরছিলাম, 3 আছে, RS 1:3 আছে, বুঝতে পারছেন। এখানে আপনার দেখেন এখানে আপনার এই RL-গুলো দেখাবে, তার পিওয়ার্কের RL, আর এখানে আপনার ডিস্টেন্স RL-গুলো দেখাবে। আর এখানে দেখেন আপনি রাইট সাইড কান্ট্রি সাইড এক্সিস্টিং সেকশন, এখানে 6 মিটার বেড দেওয়া হয়েছিল। ডিজাইন সেকশন RL 27, এলিভেশন মিটার PWD-তে, সব PWD-তে দেখাবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর সেকশন। দেখেন এখন আপনি এই 3টা সেকশনের যদি ভলিউম বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সেলে যাইতে হবে। এক্সেলে গিয়ে ধরেন একটা নিউ পেজ দিলেন অথবা এই পেজেই করলেন, যেমন আমার করা আছে, ধরেন দেখাচ্ছি আপনাকে। অনেক সেকশন করা ছিল তো, তাই আমি আপনাদের দেখাচ্ছি 3টা সেকশনে দেখাবো। দেখেন এখানে দেখলেন হচ্ছে লিখে আপনার 84.578 84.578। তারপরে আপনার 2 নম্বর সেকশনটা দেখেন, 2 নম্বর সেকশনটা আছে আমার হচ্ছে 59.572, 59.572। এমনি 3 নম্বর সেকশনটা দেখেন, 3 নম্বর সেকশনটা আছে 67.267, 67.267।
অনেকটা আগেই বলছি 3টা সেকশন আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি 3টা সেকশন লিখে অন্যগুলো কেটে দিলাম। আপনারা আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা এখানে দেবেন। দেখেন আমি এখানে যে চ্যানেল ধরছি অর্থাৎ হচ্ছে 35, 35, 35, 90, 35, 180, 35.00, তারপর আপনার 35.090, 35.180, কত মাটি আসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সামনে যাবেন, আপনি সামনে দেবেন, এই যে 180 মিটার, 180 মিটারের মাটি আসছে আপনার 12,210 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন 12,210 গ্রাম মাটি আছে 180 মিটারে। এভাবে আপনারা লিক্স ফাইল ব্যবহার করে মাটির ভলিউম বের করতে পারেন। দেখেন আমি আপনাকে আবার দেখাচ্ছি কি সুন্দরভাবে ডিজাইন হয়ে আসছে। ঠিক আছে, সহজ একটা পদ্ধতি, কোনো জটিল বিষয় না। ঠিক আছে, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে বলবেন। আর আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং সাথে শেয়ার করবেন আপনার পাশাপাশি, যাতে অন্য ব্যক্তিবর্গরাও এই ভিডিও থেকে কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারে। আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলছি, হয়তো আপনারা অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার, আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নাই, তাও আমি যেটুকু পারলাম সাধ্যমতো আমি বোঝানোর চেষ্টা করলাম। তাই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে কাজ শুরু করবেন, তাহলে বুঝবেন। ঠিক আছে, একবার না বুঝলে বারবার দেখবেন, বারবার দেখে কাজটা করবেন। আর পরিশেষে বলি, কারো যদি লিক্স ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই 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 আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করার পাশাপাশি আপনাদের জিমেইল আইডি নম্বর দেবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার কমেন্ট করবেন। আমি আপনাদের যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে উপহার দিতে পারি।